প্রত্যেক দিনের মতন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে গাঠি কচুর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাঠি কচু খেলে যাদের গলা ধরে বা গাঠি কচু খেতে যারা পছন্দ করেন না তাদের জন্য আজকের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকেই গাঠি কচু আর আলু কেটে নিয়েছি। তো গাঠি কচুগুলো দেখুন খোসাগুলো ছাড়িয়ে একটু ছোট ছোট পিস করে কেটেছি, আর আলুগুলিও একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের হিসাব মতন ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। জল হালকা ফুটতে শুরু হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কচুগুলি। তো সমস্ত কচু আর আলুগুলি দেওয়ার পর 30 মিনিট সময় নিয়ে এখন সিদ্ধ করে নেব, তাতে করে কচু আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে এই কাজটা প্রেসার কুকারে দিয়েও করে নিতে পারেন, তাতে করে সময়টা অনেকটাই কম লাগবে। তো কচু আলু দেখুন সিদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে রেখে দিয়েছি। আর আজকে রেসিপির জন্য এখন একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 মিডিয়াম সাইজের টমেটো, 2 কাঁচা লঙ্কা আর 3 টুকরো আদা। সামান্য একটু জল দিয়ে পেস্টটা রেডি করে নেব। আর এদিকে দেখুন কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া, 1/2 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, সাথে 2 ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ। তো এইগুলিকে শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা আজকে রেসিপিতে ব্যবহার করব, আর এই ভাজা মশলাটা রেসিপিতে ব্যবহার করার কারণে রেসিপির স্বাদটা কিন্তু দারুণই আসবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেল দিয়ে বানিয়ে নেব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। তো তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করেছি 1 চামচ গোটা জিরে, সাথে একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটাকে এখন কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো ফোড়ন ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। মশলা ধোয়া জলও কিছুটা পরিমাণে অ্যাড করে দিয়েছি। এখন একে একে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ আগেও কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম আর ভাজা মশলাতেও গোলমরিচ দিয়েছি, সেই পরিমাণ বুঝিয়ে এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলি এখন মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে রেসিপির স্বাদ কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে শুনে এখানে অ্যাড করে দেবেন। তো মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এখন সিদ্ধ করে রাখা আলু আর কচুগুলি অ্যাড করে দিলাম। তো আজকে আমি কোনো রকমভাবে কচু আলু ভেজে রান্নাটা করব না, এইভাবে সিদ্ধ অবস্থাতেই রান্নাটা করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আপনারা চাইলে কচু আলুটা প্রথমেও একটু ভেজে নিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন, তবে আজকে আমি না ভেজেই রেসিপিটি তৈরি করব। আর কচু আলুগুলি এই পর্যায়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আজকের রেসিপিটি দারুণই স্বাদের তৈরি হয়, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন বানিয়ে পরিবেশন করতে পারেন। বানানোর পদ্ধতিটাও একদমই সহজ আর সাধারণ, সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়ে যায় দুর্দান্ত স্বাদের রেসিপিটি, যেটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। যারা কচু খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। যারা কচু খেতে ভালোবাসেন অথচ কচু খেলে গলা ধরে, তারা কিন্তু মশলাটা কষানোর সময় অবশ্যই করে 1 থেকে 1.5 চামচ টক দই অ্যাড করে দেবেন, তাতে করে গলা ধরার সম্ভাবনা থাকবে না। আজকে আমি কোনো রকম দইয়ের ব্যবহার করিনি, তার জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম। আপনারা দইয়ের ব্যবহার না করলে সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। আর রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। কচু আলু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রেসিপিটি একদমই মিষ্টি হবে না, স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। প্রথমেই যে গোটা মশলাটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই মশলা থেকেই 1.5 চামচ পরিমাণ মশলা এখানে অ্যাড করে দিলাম। তো ভাজা মশলাটা দিয়েও এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এই ভাজা মশলাটা দেওয়ার কারণে রেসিপি থেকে দারুণই সুন্দর একটা সুগন্ধ বের হবে, যেটা আপনারা না বানিয়ে খেলে ফিলই করতে পারবেন না। এই পর্যায়ে কচু আলু সমস্ত কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো আজকের রেসিপিটি একদমই সহজ সাধারণ একটি রেসিপি, বানানোর পদ্ধতিটাও খুবই সহজ। গাটি কচু দিয়ে অনেকে অনেক রকমভাবেই রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকের রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর 30 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। আজকের রেসিপিটি অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিও বা অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।